বিগত সালের পরিসংখ্যানগুলো থেকে দেখা গেছে প্রায় 90% বেশি স্টুডেন্ট শুধুমাত্র ইংরেজিতে এ প্লাস মিস করে। ইংরেজি বলতে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এইচএসসি পরীক্ষায় তোমাদের এ প্লাস মিস হয়ে যায়। তো এইখানে আমি তোমাদের সাথে 5টা বিষয় নিয়ে কথা বলবো। এগুলা যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমার ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র মিলায়া যে 80 160 মার্ক দরকার এর বেশি তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। তো চলো আমরা 5টা বিষয় নিয়ে কথা বলি এবং এই 5টা বিষয় তোমার এ প্লাস পাইতে অনেক বেশি সাহায্য করবে। তো প্রথমে দেখো, তোমার প্রথম এবং মেইন যে কাজটা হইলো বিগত সালের প্রশ্নগুলাকে তোমার সলভ করতে হবে এবং সেগুলা হচ্ছে বোর্ড প্রশ্ন, মানে বিভিন্ন বোর্ডে আসা তোমার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে মানে প্রশ্নগুলা বিগত সালে বিভিন্ন বোর্ডে আসছে এগুলাকে তোমাকে খুব ভালো করে সলভ করতে হবে। এবং দেখবা এই যখন তুমি সলভ করবা তখন ইংরেজি প্রথম পত্রের যে জায়গাগুলো থেকে তোমাদের কম মার্ক আসে, যেমন কম্প্রিহেনশন বা প্যাসেজ থেকে 20 মার্কের তোমরা খুবই কম পেয়ে যাও, সেইটা থেকে ভালো মার্ক পাবা। ইংরেজি গ্রামার অংশে দেখবা কিছু কিছু জিনিস ডিরেক্ট রিপিট হচ্ছে, যেমন ন্যারেশনগুলা তুমি ভালো করে কারেক্ট করতে পারবা। তারপরে তোমার স্পেশাল ওয়ার্ডের যে বিষয়গুলো আছে, সেন্টেন্স কারেকশনের যে বিষয়গুলো আছে, এগুলা কানেক্টর পর্যন্ত সবকিছু তোমরা সিনোনিম অ্যান্টোনিম থেকে শুরু করে গ্রামার অংশের গ্রামেটিক্যাল বিষয় অর্থাৎ যে টেকনিক্যাল জায়গাগুলো আছে ইংরেজি গ্রামার এবং ফার্স্ট পার্টের, সেইগুলা তোমরা অনেক বেশি দক্ষ হয়ে উঠবা এবং ওইগুলা থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা। তার মানে তোমাকে দেখো কমপক্ষে 10 বছরে, সেটা হলো 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এই 10 বছরের মধ্যে তোমাদের 8টা এক্সাম হয়েছে। সো এই 8টা এক্সামের প্রশ্নগুলোকে তোমরা যদি সলভ করতে পারো আমি মনে করি এনাফ, তোমাদের ভালো মার্ক তোলার জন্য এনাফ। এই 8টা প্রশ্ন জাস্ট তোমাকে সলভ করতে হবে, 8টা ইয়ারের প্রশ্ন। ওকে, তারপরে যদি আমরা আসি যে তোমাকে লিখিত অংশের বা মেমোরাইজিং পার্ট বা তোমাদের যে রিটেন পার্টটা থাকে, হ্যাঁ, যেমন প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে ইমেইল লেখা, ইনফরমাল ফর্মাল লেটার, এই টাইপের যে জিনিসগুলো আছে এইগুলার প্রতি খুব ভালো যত্নশীল হইতে হবে। তো আমি আসলে তোমাদেরকে একটা জিনিস করতে নিষেধ করব, সেটা হলো ফরম্যাট মুখস্থ, মানে খুবই কষ্টদায়ক সিচুয়েশন হইলে তখন করবা, তাছাড়া ফরম্যাট মুখস্থ করা একটু বাদ দিয়ে দিবা। কারণ কি, তুমি যদি যে ফরম্যাটটা পড়তেছো ওই ফরম্যাটটা অনেকেই তোমার ফ্রেন্ড সার্কেল বলো বা ওই সেন্টারে যারা পরীক্ষা দিবা তারা অনেকেই পড়তেছো, যার কারণে একটা প্যাটার্নে যখন লেখা দেখবে টিচার তখন কিন্তু বুঝে ফেলবে যে তোমরা একটা ফরম্যাট ইউজ করছো। ওই জায়গা থেকে তোমাদের মার্কের সম্ভাবনা অনেক কমে যাবে, অনেক বলতে হাফ পাবা। যেমন ধরো তোমার প্যারাগ্রাফে যদি 15 মার্ক থাকে ইংরেজি গ্রামার, ওইটাতে তোমাকে 8 দিয়ে দিল বা 7 দিয়ে দিল। সো এই টাইপের মার্ক তোমার কমে আসবে। সো এই জন্য ফরম্যাটগুলা একটু অ্যাভয়েড করার ট্রাই করবা। কিছু কিছু জিনিসের জন্য তোমরা ফরম্যাট মুখস্থ করে রাখবা, যেমন ধরো কোনো একটা পার্সনকে নিয়ে অনেকগুলা পার্সন, তোমরা তো সবার আলাদা আলাদা করে পড়বা না, এমন কিছু কমন বিষয় যেগুলা মানে পরীক্ষাতে নাও আসতে পারে বা কম ইম্পর্টেন্ট, যদি আসে তুমি যাতে করে লিখতে পারো ওই জন্য ফরম্যাটটা ফলো করবা। বাট বিশেষ যে ইম্পর্টেন্ট যে তোমাদের যে বিষয়গুলো আছে যেগুলো পরীক্ষাতে আসার মতো, যেমন কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে ড্রাগ অ্যাডিকশন, তারপরে ফুড অ্যাডাল্টারেশন, এই টাইপের যে জিনিসগুলো আছে এগুলাকে একদম টানা যতটা ইউনিক ভাবে পারা যায় তত ইউনিক ভাবে তুমি মুখস্থ করে নেবা। তো এই জন্য আমি বলছি যে তোমাকে প্রিপারেশন ভালো নিতে হবে এই লিখিত বা মেমোরাইজিং অংশের মধ্যে। কারণ কি, অনেক সময় তোমাকে যদি আমি একটা নর্মাল হিসাব দেখাই, ধরো ইংরেজি গ্রামারের মধ্যে 60 আছে তোমার গ্রামেটিক্যাল, তো তুমি ধরো 60-এর মধ্যে 50 পেয়ে গেলা। ওকে, এখন গ্রামার অংশের তো 50 হয়েছে, তোমার 80 পাওয়ার জন্য আর 30 মার্ক লাগে। এখন যে রিটেন 40 মার্ক আছে, এই 40-এর মধ্যে যদি তুমি 35 পেয়ে যাও তাইলে কিন্তু তোমার গ্রামারে 85 মার্ক হয়ে যাচ্ছে। ওকে, এবং তোমরা একটা জিনিস যদি খেয়াল করো, ইংরেজি প্রথম পত্রে কিন্তু 80 মার্ক পাওয়া সো টাফ একটা বিষয়। তো ওই জায়গাতে যদি তোমার 75 মার্ক হয়ে যায় ইংরেজি প্রথম পত্রে, তাইলে দুইটা মিলায়া দেখো 160 মার্ক হয়ে যাচ্ছে। সো এটা কেন শুধুমাত্র হইলো তোমার 5 মার্ক বেশি, এই যে রিটেন অংশে বা লিখিত অংশটা ইউনিক ভাবে প্রেজেন্ট করার কারণে, সেই জন্য এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো বিভিন্ন কলেজের যে প্রশ্নগুলো আছে এগুলো টেস্ট পেপার থেকে সলভ করবা। ভালো ভালো যে কলেজগুলো আছে, বিশেষ করে ঢাকার মধ্যে যে কলেজগুলো আছে সেগুলা, এবং প্রত্যেকটা বিভাগীয় শহরের যে কলেজগুলো আছে বিভাগের নামে ভালো ভালো কলেজ সেইগুলা। তো এইগুলা রানিং প্রশ্ন সলভ করলে তুমি বুঝতে পারবা যে তুমি তোমার কাছে যখন একটা নতুন প্রশ্ন আসবে সেটার তুমি কতটুকু ঠিকঠাক ভাবে অ্যান্সার করতে পারবা। সো এই জায়গা থেকে এগুলা টেস্ট পেপার থেকে তোমার সলভ করা উচিত। এরপরে কি দেখো, ইংরেজি প্রথম পত্রে বিশেষ গুরুত্ব দাও। কেন? কারণ ইংরেজি প্রথম পত্রে তোমার মার্ক খুবই কম ওঠে। এই জায়গাতে বিভিন্ন সামারি লেখা আছে, তারপর ওই যে কম্প্রিহেনশন থেকে বা প্যাসেজ থেকে লেখার বিষয় আছে। সো এইগুলা খুবই সূক্ষ্ম জিনিস হইলেও এগুলা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমার ধরো উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ আছে, রিয়ারেঞ্জ আছে। সো এই জিনিসগুলা, রিয়ারেঞ্জটা অনেক বেশি একটু টাফ বিষয় হয়। সো এই জিনিসগুলাকে খুবই বেশি গুরুত্ব দাও। এগুলার জন্য বোর্ড প্রশ্নগুলা খুব 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 ভালো করে পড়ো। তোমাদেরকে আমি ইংরেজি ফার্স্ট পেপার সাজেশনে দেখাইছিলাম, এগুলা কিন্তু রিপিট হয়।
হয়, মানে প্রিভিয়াস ইয়ারে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলাই তোমার সরাসরি তুলে দেয়। সো এই জন্য তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ইংরেজি প্রথম পত্রের পড়ে ফেলতে পারো তাইলে দেখবা তোমার অনেক কমন আসার চান্স আছে। হ্যাঁ, আর কিছু সামারি বলো এগুলাকে কখনোই মানে করবা না, বানায় লেখার ট্রাই করবে না, মুখস্থ করে যাবা ওই জিনিসটাই আউটপুট দিবা, তাইলে দেখবা অনেক বেশি মার্ক তোমার পাওয়ার সম্ভাবনা আছে। কারণ সামারিগুলা কয়েকটা সামারি, পয়েমের সামারি, তো এইগুলোতে 10 মার্ক থাকে। সো এই জন্য কিছু ইউনিক জায়গা আছে যেগুলো ধরে ধরে তুমি পড়লে ইংরেজি প্রথম পত্রে অনেক ভালো মার্ক তুমি পেয়ে যাবা। ওকে, তারপরে কি দেখো গ্রামার অংশে কমপক্ষে 50 মার্ক তোমাকে তুলতেই হবে, অর্থাৎ এই গ্রামারে যে 60 মার্ক আছে তোমাদের গ্রামেটিক্যাল পার্টটাতে গ্রামারের, সেটাতে কমপক্ষে 50 তুলতেই হবে। তাছাড়া তুমি ওইটাতে 80 করতে পারবা না বা 80 প্লাস করতে পারবা না, কারণ তুমি দেখবা তোমার ইংরেজি প্রথম পত্রে একটু 1, 2, 3 মার্ক কম থাকতে পারে। যেমন তোমার ইংরেজি প্রথম পত্রের মধ্যে 77 আসলো, তো ওইটা তুমি মেকআপ করবা এরকম করে 83 তুলে ইংরেজি গ্রামারে। সো এইভাবে যদি তুমি গ্রামারটা একটু সচেতনতার সাথে অ্যান্সার করো এবং গ্রামার অংশে ভালো করার জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো জাস্ট খালি তোমরা যদি সলভ করতে পারো একা একা, তাইলে মনে করো তুমি ওইখানে গিয়ে ইজি 50-এর বেশি পাবা, কারণ অত বেশি গ্রামেটিক্যাল আসে না, গ্রামার তো রুলের ভিত্তিতে তুমি ওইখানে অ্যাপ্লাই করতেছো, এজন্য বেশি প্রবলেম হয় না। সো এই বিষয়গুলো যদি তোমরা মাথায় রাখতে পারো এবং বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বুঝতেই পারতেছো কত বেশি গুরুত্বপূর্ণ, এগুলা যদি তোমরা লাস্ট 10 বছরের 8টা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে সলভ করো, 8টা বোর্ডের বিভিন্ন প্রশ্ন, প্রায় ওইখানে 50 সেটের মতো প্রশ্ন সলভ করা লাগবে, তাইলে আমি মনে করি তোমাদের আর ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র নিয়ে কোনো টেনশনে কিছু নাই। এবং যেটা অসম্ভব বিষয় A+ উঠতে চায় না, তুমি A+ ইনশাল্লাহ পেয়ে যাবা এই ইংরেজিতে, তুমি যদি এইভাবে ফলো করো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই কাজে আসছে। যদি আসে ভিডিওটাতে একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।